বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বিভিন্ন প্রকার তথ্যপত্র প্রদান করা, প্রবাসীর মধ্যে সুসম্পর্ক উন্নয়নে সহযোগিতা করা, দেশ উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তাদের আরও কী করার সুযোগ আছে, বিভিন্ন দেশে প্রবাসীদের সুবিধা অসুবিধা, সাফল্য ও সংগ্রাম তুলে ধরা, দেশের জন্য প্রবাসীদের বৈধভাবে রেমিটেন্স প্রেরণ ও রেমিটেন্স বৃদ্ধিতে অনুপ্রেরণা দেওয়া, বিভিন্ন দেশের প্রবাসীদের সুখ দুঃখ প্রতিচ্ছবি তুলে ধরা সহ অন্যান্য লক্ষ্য নিয়ে আমাদের আয়োজন প্রবাসের সংলাপ। এই প্রবাসের সংলাপ অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখতে পারবেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। আপনারা সবসময় সার্চ লিঙ্কে গিয়ে প্রবাসের সংলাপ শব্দ দুটি লিখলেই আপনারা পেয়ে যাবেন আমাদের এই অনুষ্ঠানের লিঙ্ক, এবং নিয়মিত আপনাদের আমন্ত্রণ রইল আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব, প্রতিটি অনুষ্ঠানের সাথে যেন আপনাদের পদযাত্রা থাকে। আজকে আমরা প্রবাসের সংলাপ অনুষ্ঠানে আমরা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ভিসা সমস্যা নিয়ে কিছু কথা তুলে ধরার জন্যই আসলে আজকে আমাদের আলোচনা। সংযুক্ত আরব আমিরাতে শোনা যাচ্ছে যে একজন প্রবাসীর ভিসা দেশে যাওয়ার পর তার যখন সে আসে এয়ারপোর্ট থেকে এসে দেখে যে ক্যান্সেল এবং তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে। এবং আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটি হচ্ছে যে যারা ভিতরে আছেন তাদের অনেকের ভিসা যখন রিনিউ করতে যাচ্ছে অর্থাৎ ওয়ার্ক পারমিট রিনিউ হচ্ছে না। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আজকে সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রক্রিয়া বন্ধ আছে, এমনকি একজন বিজনেস ভিজিট ভিসায়ও লোকজন আসতে পারছে না। তো আসলে কথাগুলি সত্য। আমাদের প্রবাসের সংলাপ টিম অনুসন্ধান করে আমরা যা জানতে পেরেছি, কিছু কিছু প্রবাসীরা কর্মীরা দেশে গেছেন, এখন তারা এয়ারপোর্টে আসলে জানতে পারলেন যে তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তাদের ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে গেছে, তাদেরকে বলতেছে এয়ারপোর্ট থেকে দেশে চলে যাওয়ার জন্য। আবার কিছু কিছু কর্মীরা আছে তারা ভিসা নবায়ন করতে পারছে না। আসলে কেন এরকম হচ্ছে? এই সমস্যাটা যখন আমরা অনুসন্ধান করেছি আমরা কিছুটা জানতে পারছি, আমাদের টিম অনুসন্ধান করেছে। এখানে আসলে কথাগুলি সত্য। আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানি আছে, যেমন একজন কর্মী আনার পরে সেই কোম্পানি WPS সিস্টেমে দেখা গেছে সেই কর্মীর স্যালারি পাঠায় নাই। আবার কিছু কিছু কোম্পানি আছে তারা কোম্পানি ওপেন করছে, কোম্পানি ওপেন করার পর হইতে আর দেখা গেছে 3-4 বছরের মধ্যে তাদের লাইসেন্সকে রিনিউ করে নাই, অথবা তাদের লেবার কার্ড রিনিউ করে নাই, অথবা বিভিন্ন রকম জটিলতা আছে তাদের লাইসেন্সের ভিতর। তো এই সমস্ত কারণে যখন সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অফ লেবার এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখন সব কোম্পানিগুলিকে সার্চিংয়ে রাখতেছে, তারা সার্চিং করতে দেখেছে যে কিছু কোম্পানি ঠিক নাই, কিছু কোম্পানি তাদের WPS স্যালারি যে প্রতি মাসে পাঠায় সেই সিস্টেমে পাঠায় নাই। তো এই সমস্ত কারণে এই সমস্ত কোম্পানিগুলি বন্ধ করতেছে এবং কোম্পানিগুলিকে শনাক্ত করতেছে। তখন দেখা গেছে যে ওই কর্মী ওই সংশ্লিষ্ট কোম্পানিতে তার ভিসা প্রথমে যখন সে এসেছিল ওই সমস্ত কোম্পানিতে, তো কোম্পানির কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে একজন কর্মীর ভিসা রিনিউ হচ্ছে না, এবং দেখা গেছে যে তারা দেশে গেছে এই বিগত 2 মাসের মধ্যে ওই সমস্ত শনাক্তকারী কোম্পানি মিনিস্ট্রি অফ লেবার ও এই সমস্ত সমস্যা হলো কোম্পানিদেরকে যে সমস্ত কর্মীরা চলে গেছে তাদেরকে দেশে ঢোকার জন্য অনুমতি দিতেছে না, অর্থাৎ তাদের সিস্টেম থেকেই তাদের ভিসা ক্যান্সেল করে ফেলেছে, অর্থাৎ তাদের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে ফেলেছে। এই সমস্ত কারণে আসলে এই জিনিসগুলি আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি। আরও অন্যান্য বিভিন্ন বিষয় আছে, কিন্তু মূল বিষয় হলো যে এই বিভিন্ন কোম্পানিগুলির যে সমস্ত কোম্পানিগুলির সমস্যা আছে সেই সমস্ত কোম্পানিগুলিরই শুধুমাত্র লেবার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভিসা রিনিউ হচ্ছে না। এখন আমাদের প্রশ্ন হলো যে এখন আমাদের কি করণীয়? আসলে এই সমস্যার সমাধানের জন্য যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভিতরে আছেন, যে সমস্ত কোম্পানিগুলি তাদের কোম্পানির লাইসেন্স থেকে শুরু করে গভর্নমেন্টের যে সমস্ত সিস্টেম আছে সেই সমস্ত সিস্টেমে সব কিছু আপডেট রেখেছে, এবং একজন কর্মীর স্যালারি প্রতি মাসে, এখন তো জানেন সংযুক্ত আরব আমিরাতে 1 তারিখের মধ্যে স্যালারি সিস্টেমে পাঠাইতে হবে। তো এইভাবে যাদের সব কিছু আপডেট আছে ওই সমস্ত কোম্পানিগুলি আপনারা ভিসা স্থানান্তর করার চেষ্টা করেন। যাদের এখনও ঝুঁকি আছে তারা যত দ্রুত পারেন এগুলি করেন, এবং যারা অলরেডি এয়ারপোর্টে এসে পড়েছেন তাদের ক্যান্সেল হয়ে গেছে তারা পুনরায় তাদের স্পন্সরদের সাথে যোগাযোগ করেন, বলেন যে তাদের সিস্টেম আপডেট করে তাদেরকে জানি একটা টেম্পোরারি পারমিট আছে সেই পারমিটের মাধ্যমে অন্তত এন্ট্রি পারমিটের মাধ্যমে জানি তাকে ফেরত আনার চেষ্টা করে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সময় আমাদের
সরকারের কি করা উচিত? অর্থাৎ যেহেতু আমরা প্রবাসীরাই রেমিটেন্স পাঠিয়ে দেশকে এত শক্তিশালী করছি অর্থনৈতিকভাবে এবং বৈদেশিক মুদ্রা পাঠিয়ে আমরা দেশকে মজবুত করছি, তো আমাদের প্রবাসীদের তো এই ক্রান্তি লগ্নের সময়ে, এই দুঃসময়ে আমাদের প্রবাসীদের মাঝে তো সরকারের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তাহলে সরকারকে কি করতে হবে? হ্যাঁ, সরকারকেই সবচেয়ে আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ সরকার উচিত তাদের কূটনৈতিক চ্যানেল অত্যন্ত মজবুত করা। বিশেষ করে আরব আমিরাতের যে মিনিস্ট্রি অফ লেবার মন্ত্রণালয় মিনিস্ট্রি আছে, আমি মনে করি ওই মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের হাই চ্যানেলের কূটনৈতিক টিম দ্রুত সংযুক্ত আরব আমিরাতে আসার পরে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, ওই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেলের সাথে বৈঠক করা দরকার। যে আমাদের বাংলাদেশিরা আপনাদের দেশের জন্য অনেক শ্রম দিয়েছে, এই দেশকে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অবদান অনেক বেশি, আপনাদের এই ব্যাপারে তাদের হাই চ্যানেলের মাধ্যমে আলাপ আলোচনা করে এর একটি সমাধান আসা উচিত আমি মনে করি। কারণ আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠায় এবং সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অনেক হাজার লক্ষ প্রবাসী রয়েছে। তাই সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালন করতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশ এমবেসি আছে, এই এমবেসিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট দেশের মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে কিভাবে আমাদের বাংলাদেশের যেন নিয়মিত ভিসা রিনিউ হয় এবং যারা দেশে আছেন তারাও যেন অন্তপক্ষে একটি এন্ট্রি পারমিটের মাধ্যমে যেন আবার ঢুকতে পারে, এই সমস্ত ব্যাপারে খুব উদ্যোগ গ্রহণ করা দরকার। আর আমরা প্রবাসীরা শুধুমাত্র দেশের জন্য রেমিটেন্স দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করছি, কিন্তু সরকার এই দুঃসময়ে যদি সরকার অত্যন্ত দক্ষ ভূমিকা পালন না করে যে আমাদের প্রবাসীতে বিদেশে আসতো, সেটি কিন্তু রাস্তাটা আসলে দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে, হয়তো সামনে আরও খুবই খারাপ অবস্থা হবে। তাই সরকারের কাছে অনুরোধ, আসুন এই দুঃসময়ে আপনারা দক্ষ ভূমিকা পালন করেন এবং আমাদের সমস্ত কর্মী ভাইদের, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি সংশ্লিষ্ট দেশের আইন কানুনের উপর যথেষ্ট আপনারা সিরিয়াস হন, আইন কানুন মেনে চলুন, আইন কানুনের উপর সম্মান দেখান, তাহলে আমাদের গ্রহণযোগ্যতা অনেক বাড়বে প্রবাসে। এই আজকে সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে আপনাদের কাছে আমাদের এই আপডেট ছিল। আসুন পরবর্তী যে কোনো অনুষ্ঠান, প্রবাসীর সংলাপ আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।